আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি চিকুনগুনিয়া নিয়ে কিছু কথা বলতে চাই। খুব রিসেন্টলি বাংলাদেশে চিকুনগুনিয়ার একটা প্রকোপ পড়ে গেছে। এটা মূলত একটা ভাইরাসজনিত রোগ। আমরা অতীতে দেখছি যে আমাদের যে ডেঙ্গু ভাইরাসের কারণে যে প্রচণ্ড জ্বর হয়, এটা ওই রকমই একটা সিমটম। তো চিকুনগুনিয়াতে আসলে যে মশার কামড়ে মানুষের দেহে চিকুনগুনিয়া ভাইরাসটা ঢুকে, সেটা হচ্ছে এডিস মশাই, ডেঙ্গুর মতো। তো এটার লক্ষণগুলো হচ্ছে যে প্রচণ্ড জ্বর আসবে, আর শরীরে প্রচুর ব্যথা হবে, পাশাপাশি হাড়ের জয়েন্টগুলো ফুলে যাবে এবং প্রচুর ব্যথা হবে। এবং পরবর্তী স্টেজে যেটা হয় যে গায়ে ফুসকুড়ি উঠতে পারে। তাছাড়া আরও কিছু লক্ষণ আছে, যেমন রোগী চোখে ঝাপসা দেখবে, বমি হবে, একটা অসহনীয় ফিলিংস তৈরি হবে, তার জ্বরের মাত্রা 104-এর নিচে নামতেই চাবে না, প্যারাসিটামল বা সাপোজিটরি দিলেও নামতে চাবে না। তো এই সমস্ত লক্ষণ দেখলে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং চিকুনগুনিয়ার যে টেস্ট আছে, এই টেস্টটা হচ্ছে চিকুনগুনিয়া আইসিটি, আইজিএম এবং আইজিজি। এই টেস্টটা এগুলো 1000-1200 টাকার ভিতরে টেস্টটা করা যায় বিভিন্ন ডায়াগনস্টিকে। তো এটা করার পরে আপনি হয়তো বা কনফার্ম হতে পারবেন যে আপনার চিকুনগুনিয়া হয়েছে কি না। তো যদি চিকুনগুনিয়া হয় তাহলে অবশ্যই আপনার এটা ম্যানেজমেন্ট করতে হবে। এবং এটার ট্রিটমেন্টটা হচ্ছে যে কিছু না, জাস্ট ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খেতে পারেন। অন্য কোনো অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক বা অন্যান্য যে ওষুধ আছে, এসিক্লোভেনাক বা ব্যথা কমানোর জন্য এনএসআইডি যে ড্রাগগুলো, সেগুলো নেওয়া যাবে না। শুধুমাত্র প্যারাসিটামল ইউজ করতে পারেন। আর প্রচুর পানি খেতে হবে, রেস্ট নিতে হবে। তো 7 থেকে 10 দিন পরে এমনিই চিকুনগুনিয়ার সিমটমটা ভালো হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে 1 মাস পর্যন্ত শরীরে ব্যথা থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা শিশু, বাচ্চা এবং বৃদ্ধ, তাদের ক্ষেত্রে এই চিকুনগুনিয়ার প্রভাবটা বেশি। তো তাদেরকে একটু সাবধানে রাখতে হবে মশার কামড় থেকে, এবং আশেপাশের পরিবেশটা পরিষ্কার রাখতে হবে। তাহলে আশা করা যায় যে আমরা সুস্থভাবে এই চিকুনগুনিয়াকে মোকাবেলা করতে পারবো। তো আজকে এতটুকুই। তো নেক্সটে আবার আপনাদের সাথে আমি অন্য টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।